মানুষের উদাহরণ দেখলে বুঝতে পারি আমরা যে পলিটিক্যাল সিচুয়েশন কোন দিকে করা হচ্ছে। এবার সুষ্ঠু নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন অনেকগুলি স্টেপস নিয়েছে। আমি মোটামুটি আরও আমাদের অন্যান্য নেতৃবৃন্দ দেখভাল করছে, মূলত জোড়াসাঁকো এবং শামপুকুর এই দুটো কেন্দ্রে দূর থেকে দেখছি। এখানে আমাদের কর্মীরা সমস্ত কার্যকর্তারা কাজ করছে। এই কেন্দ্রে শামপুকুর কেন্দ্রে আমাদের টোটাল পোলিং স্টেশন 221 এবং 3টা মণ্ডল, আমাদের ত্রিপুরার মতো নয়, এখানে নির্বাচন ক্ষেত্রটা অনেক বেশি বাড়ছে। 3টা মণ্ডল আমাদের শামপুকুর বিধানসভা কেন্দ্র এবং 1,33,000 ভোট রয়েছে। এছাড়া আরও ভোট ছিল 44,000 আরও, কিন্তু এগুলি এসআইআরে বাদ দিচ্ছে। তো এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে আমরা 2200 ভোটের ব্যবধানে আমরা এগিয়ে করছি। এবার আমাদের প্রার্থী আমার পাশে বসে রয়েছে পূর্ণিমা চক্রবর্তী, ভীষণ পপুলার এবং ইয়াং এনার্জেটিক। তো এবার আমরা আমার ডান দিকে রয়েছে আমাদের সুমিতজি, ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের কার্যকর্তা। তো এখানে আমরা ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবো, এটা আমি বলতে পারি, এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবং এটা বলতে পারি যে এই কেন্দ্রটা এটার ইতিহাস রয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের জন্মস্থান। এখানে মানুষ অযথা কাউকে বলতে পারে। আর যেটা শুনুন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অতীতে 1 নম্বর স্থানে ছিল সর্বক্ষেত্রে, কি শিল্পক্ষেত্রে, কি কৃষিক্ষেত্রে, কি অন্যান্য ক্ষেত্রে। আজকে সেইটা পিছিয়ে অনেক পিছনে চলে এসেছে। সিপিএম লুট করেছে, তৃণমূল বাক্য লুট করেছে, এখন ওরা কাঙ্গাল বানিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গের বাঙালকে কাঙ্গাল বানিয়ে দিয়েছে। তো আমি মনে করি এই কেন্দ্রে আমাদের ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কলকাতাতে আমাদের আগে আসন ছিল না বললেই চলে। এবার কলকাতাতে কিন্তু আমরা মেজরিটি আসন আমরা কলকাতা পাবো, আমি দায়িত্ব নিব। সারা রাজ্যে কতটাই বলতে না পারলেও মেজরিটি পাবো ক্লিয়ার, কিন্তু কলকাতাতে ব্যাপক অংশ সিট আমাদের পক্ষে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 18-তে 52% ভোট হয়ে যাবে। এখানে কেন বলতে পারি, 21-এর আগে এই রাজ্যে আমাদের 3টা আসন ছিল, সেখান থেকে 21 হয়ে গেল 77। কত পার্সেন্ট বেড়েছে এবার বুঝে নিন 5 বছর। সুতরাং এই 5 বছরে আরো অনেক বেশি পার্সেন্টেজ হবে, এটা পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা, এবার সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন যতগুলি ভুয়ো না, যে ভোটগুলি দিয়ে তারা ভোট দখল করতো, ছাপ্পা ভোট করতো, এবার সেই সুবিধা নেই। আজকে নির্বাচন হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, 2-একটা ছোটখাটো ঘটনা করতে পারে। সুতরাং আর কলকাতার মানুষ বুঝে ফেলেছে। আগে কলকাতায় আসার জন্য মানুষ অস্থির থাকতো, এখন কলকাতা থেকে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। কলকাতার মানুষ চলে যাচ্ছে পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে, সেখানে চলে যাচ্ছে রোজগারের জন্য। যখন আমি কলকাতা ইউনিভার্সিটি পড়তাম, তখন কলকাতা সে পিছিয়ে চলে গেছে। আজকে কোন জায়গা, আমরা বিকশিত ভারতের কথা বলছি না, 2047 সালে বিকশিত ভারত হতে প্রত্যেকের অংশগ্রহণ জরুরি। তো পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ছাড়া আমরা বিকশিত ভারত করতে পারবো? সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গের জিততেই হবে, জোর করে না। এই আমরা মানুষের মনের মধ্যে এটা জেগেছে যে বিজেপি একমাত্র পশ্চিমবঙ্গে এগিয়ে যেতে পারবে। শিল্প থেকে আরম্ভ করে দেখবেন আমাদের সংকল্পপত্র বা অন্যান্য আমাদের যে হ্যান্ডবিল দিচ্ছি, সেখানে পরিষ্কার করে আপনি জানেন যে আমরা বলেছিলাম যে ত্রিপুরাতে আমরা যেদিন ক্ষমতা আসবো, এর প্রথম ক্যাবিনেটে আমরা 7 পে কমিশন চালু করব। মনে আছে? সেখানে বর্ষের প্রথম ক্যাবিনেটে বিপ্লব দেয়, যিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা সেই ডিসিশন নিয়েছি। আজকে পশ্চিমবঙ্গের কর্মচারীরা, ব্যাপক হারে কর্মচারী এবার ভোট দেবে বিজেপিকে, দায়িত্ব নিয়ে বলছে। শুধু এটা নয়, সাধারণ মানুষ, মহিলারা, আজকে আপনাকে ঠিক করতে হবে, গরু চোরকে পছন্দ করবেন, কয়লা চোরকে পছন্দ করবেন, নাকি আপনার যেখানে মায়ের সিঁদুর এবং শাখা দেখে শাহজাহানের বাড়িতে যারা পাঠা এলো
সেই জিনিসটাকে চান, তাহলে তৃণমূলকে দিন। কিন্তু এখন আমরা নিরাপত্তা যে গ্যারান্টি দিচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, এই নিরাপত্তার গ্যারান্টির জন্য উন্নয়ন এবং নিরাপত্তা এই দুইটুকু সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর শ্যামপুকুর কেন্দ্রে পূর্ণিমা চক্র আজকেও আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আজকে আমাদের ত্রিপুরার মন্ত্রী সেখানে সুধাংশু দাস উনিও সাথে ছিলেন, আমাদের ক্যান্ডিডেট সাথে ছিলেন, আরও আমাদের কার্যকর্তা, আমাদের চিফ ইলেকশন এজেন্ট এখানকার উনিও সাথে ছিলেন। সবাইকে নিয়ে যেভাবে এগুলো অগ্রসর হচ্ছে, কালকে জমিটির একটা মিটিং, আমি কখনো চিন্তা করতে পারিনি এত গ্যাদারিং। হয়তো এখানে আসবে কালকে কালকে মিঠুন দা আসছে, মিঠুন চক্রবর্তী আসবেন, আবার পরের দিন আসতে চলেছে আমাদের এখানে মোদিজির প্রোগ্রাম রয়েছে। সুতরাং এক কথায় পশ্চিমবঙ্গ এখন পুরো বিজেপির পক্ষে চলে এসেছে পুরোটা, এবং বহু তৃণমূল কর্মী আছে যারা, কালকে আমাকে একজন নন পলিটিক্যাল মানুষ বলছিল যে দেখবেন সিপিএম এর অনেক লোক এবার বিজেপিকে ভোট দেবে, তৃণমূলের অনেক লোক অন্য সময় দিতে বলছে না রাজ্যকে বাঁচাতে হবে, আমরা পশ্চিমবঙ্গে থাকবো না থাকবো না, এটার উপরে ভোট হচ্ছে। সুতরাং এই নির্বাচনে বিরাট সংখ্যক ব্যবধান, এবং আমরা যতটুকু আশা না করছি এতে ভালো। আপনার অভিজ্ঞতা কি বলে, এসআইআর কি আপনাদের অনুকূলে না প্রতিকূলে যেতে পারে বলে মনে হচ্ছে? আমি এখানে, আচ্ছা বলুন তো দেখি, বিহারে এসআইআর হয়নি, ইউপিতে কয়েক কোটি ভোট বাদ দিয়েছে, আবার ত্রিপুরাতে আমি প্রথমবার যেবারে 93-তে প্রথম এমএলএ এসআইআর হয়েছে। এটা আশ্চর্যজনক। অনলি ওয়েস্ট বেঙ্গল কেন? এসআইআরটা মানে কি? সঠিক ভোটার তালিকা প্রণয়ন, এটা করছে। আমি এসআইআর পক্ষে হবে বিপক্ষে হবে প্রশ্ন না, এটা যারা ভুয়ো নাম যারা বাদ যাবে, যারা শিফটেড নাম বাদ যাবে, যারা মারা গেছে বাদ যাবে। ভিত্তি বছর 2000, আমাদের কেন ত্রিপুরাতে এসআইআর হবে 2005কে ভিত্তি বছর যাবে। যে জায়গায় যেখানে হয়েছে সেটা অনুযায়ী হচ্ছে। তো এসআইআর নিয়ে লাভালাভি করে কোনো অর্থ নেই। এসআইআর যেহেতু আপনি বলছেন এটা কি লাভ না লোকসান, লাভ তো হবে, ভুয়া ভোটার বাদ গেছে, লাভ তো হবে। সুতরাং নিশ্চয়ই আমরা প্রকৃত ভোটার লিস্ট চেয়েছিলাম, জেনুইন ভোটার লিস্ট চেয়েছিলাম, এটা হয়েছে। আমি প্রথম আগে আপনার শ্যামপুকুর এবং জলসাগর কথা বলছি। এই দুটা কেন্দ্রে দেখুন, আমি অ্যাস্ট্রোলজার, এই দুটো কেন্দ্রেই লোকসভায় এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তাহলে বুঝতে পারেন এবার এর মধ্যে লোকসভাকে বিরাট এরিয়া নিয়ে হয়, আর দুটো কেন্দ্রে আমাদের প্রার্থী অসম্ভব ভালো, পূর্ণিমা চক্রবর্তী আর এখানে আমাদের বিজয় মুখা, দুইটাই ভালো নেই। সুতরাং এত সরল সোজা এবং সাধারণ মানুষের, আমি দেখেছি ওনার বক্তব্য রেখেছিল একদিন যে তোমরা আমাকে নেত্রী মানাবে না, আমাদের সহকর্মীরা তোমাদের সাথে আমি মিলে চলতে চাই। তো এই দুটা কেন্দ্রে ভালো ভোটের ব্যবধানে জিতবে। এক নম্বর দেখুন, আজকে আমি দেখেছিলাম একটা চ্যানেলে, যেমন একজন অ্যাস্ট্রোলজার বলছে যে আমেরিকার ইউএসএ যেটা সেটা থাকছে না, সাথে মধ্যে ইউএসএ থাকছে না, 50টা স্টেট নিয়ে ইউএসএ, এখন সেটার থেকে আলাদা হয়ে যাচ্ছে ইউএসএসআর মতো। অর্থাৎ ট্রাম্প ইজ লাস্ট ইউএসএ প্রেসিডেন্ট। এবং আরেকটা কথা বলছে যে এইবার ভারতবর্ষ যে তার যে ভেটো পাওয়ার এবার হতেছে, স্থায়ী সদস্য হতে যাচ্ছে। এটা মোদিজি করতে পেরেছে। এতদিন কংগ্রেস যারা ছিল দেশে কেউ পারেনি। আজকে আগামী বছর দেখবেন ভেটো পাওয়ারের মতো, আজকে 5টা কান্ট্রি আছে ভেটো পাওয়ার দেওয়ার, ভারত নিয়ে 6টা হবে। এটা কিন্তু এবং বলছে ওই ভদ্রমহিলা বলছে, উনি বলছে 97% ওনার যে ট্র্যাক রেকর্ড এই 97% মিলে যায়। উনি বলছে আর কি জানতে চান, বিহারের নির্বাচনে বিপুল ভোটে বিজেপি ক্ষমতা হবে। বলছে ওয়েস্ট বেঙ্গল জানতে চান, ওয়েস্ট বেঙ্গলের মমতা দিস দ্য লাস্ট ইলেকশন, উনি আর ভোটেও দাঁড়াবে না। সাথে সাথে এটা বলছে পশ্চিমবঙ্গে বিপুল ভোটের ব্যবধানে পশ্চিমবঙ্গে বিরোধী ক্ষমতায় আসছে, এককভাবে ক্ষমতায় আসছে। তো উনি অ্যাস্ট্রোলজার, ওনার মতো উনি বলছে। আমি তো অ্যাস্ট্রোলজার নই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। গতবার যখন লোকসভা এসেছিলাম তখন বলছিলাম না এখানে বেশি সিট আসবে না, সন্ত্রাস হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু এবারে আমি বলতে পারি সন্ত্রাস করতে পারবে না। যারা কারা কাজ করছে, যারা মেইনলি গুন্ডা,
যারা কাজ করছে সঠিক কর্মী তাদের লস হয়ে যাবে, নেগোসিয়েশন বাণিজ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা চিন্তা করছে। এবং নির্বাচনের পরে 90 দিন পর্যন্ত প্যারামিলিটারি ফোর্স থাকবে এটা, এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য যাতে নির্ভয়ে ভোট দিতে পারে। সুতরাং এটা বলতে পারি আমরা 160-এর উপরে যাবে, 160-এর উপরে যাবেই। এখন আমি তো এখন বলতে পারবো না 177 হবে না 180 হবে, এরকম বলতে পারবো না, কিন্তু ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে ভালো ভোটের ব্যবধানে বিজেপি জিতে যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন এটা কি দীর্ঘ বছর রাজনীতি করে মানুষের উদাহরণ থেকে বুঝতে পারি আমরা যে পলিটিক্যাল সিচুয়েশন উন্নতি করা হচ্ছে। এবার সুষ্ঠু নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন অনেকগুলি স্টেপস নিয়েছে। আমি মোটামুটি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ দেখভাল করছে, মূলত জোড়াসাঁকো এবং শামপুকুর এই দুটো কেন্দ্রে দূর থেকে দেখছি এখানে আমাদের কর্মীরা সমস্ত কার্যকর্তারা কাজ করছে। এই কেন্দ্রে শামপুকুর কেন্দ্রে আমাদের টোটাল পোলিং স্টেশন 221 এবং 3টা মণ্ডল, আমাদের ত্রিপুরার মতো নয়, এখানে নির্বাচন ক্ষেত্রটা অনেক বেশি পড়ছে। 3টা মণ্ডল আমাদের শামপুকুর বিধানসভা কেন্দ্র, এবং 1,33,000 ভোট রয়েছে। এছাড়া আরও ভোট ছিল 44,000 আরও, কিন্তু এগুলি এসআইআরে বাদ দিচ্ছে। তো এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে আমরা 2200 ভোটের ব্যবধানে আমরা এগিয়ে করছি। এবার আমাদের প্রার্থী আমার পাশে বসে রয়েছে পূর্ণিমা চক্রবর্তী, ভীষণ পপুলার এবং ইয়াং এনার্জেটিক। তো এবার আমরা আমার ডান দিকে রয়েছে আমাদের সুনীলজি, ইজ অলসো ইম্পর্টেন্ট আমাদের কার্যকর্তা। তো এখানে আমরা ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবো এটা আমি বলতে পারি, এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবং এটা বলতে পারি যে এই কেন্দ্রটা এটার ইতিহাস হচ্ছে, এখানে স্বামী বিবেকানন্দের জন্মস্থান, এখানে মানুষ অযথা কাউকে ভুলতে পারে। আর যেটা শুনুন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অতীতে 1 নম্বর স্থানে ছিল সর্বক্ষেত্রে, কি শিল্পক্ষেত্রে, কি কৃষিক্ষেত্রে, কি অন্যান্য ক্ষেত্রে। আজকে সেইটা পিছিয়ে অনেক পিছনে চলে এসেছে। সিপিএম লুট করেছে, তৃণমূল বাক্য লুট করেছে, এখন ওরা কাঙ্গাল বানিয়ে দিয়েছে, এই পশ্চিমবঙ্গের বাংলাকে কাঙ্গাল বানিয়ে দিয়েছে। তো আমি মনে করি এই কেন্দ্রে আমাদের ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কলকাতাতে আমাদের আগে আসন ছিল না বললেই চলে, এবার কলকাতাতে কিন্তু আমরা মেজরিটি আসন আমরা কলকাতা পাবো, আমি দায়িত্ব নিব। সারা রাজ্যে কতটাই বলতে না পারলেও মেজরিটি পাবো ক্লিয়ার, কিন্তু কলকাতাতে ব্যাপক অংশ সিট আমাদের পক্ষে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 18-তে 52% ভোট হয়ে যাবে। এখানে কেন বলতে পারি, 21-এর আগে এই রাজ্যে আমাদের 3টা আসন ছিল, সেখান থেকে 21 হয়ে গেল 77। কত পার্সেন্ট বেড়েছে এবার বুঝে নিন 5 বছর। সুতরাং এই 5 বছরে আরো অনেক বেশি পার্সেন্টেজ হবে, এটা পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা, এবার সুষ্ঠু নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন যতগুলি ভুয়ো না, যে ভোটগুলি দিয়ে তারা ভোট দখল করতো, ছাপ্পা ভোট করতো, এবার সেই সুবিধা নেই। আজকে নির্বাচন হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, 2-একটা ছোটখাটো ঘটনা করতে পারে। সুতরাং আর